কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। বলাইতেছে এই কবর মানুষের প্রথম ঘাঁটি। এই কবরে যে আস্থান পাবে, প্রত্যেকটা গাড়ে গাড়ে সে আস্থান পেয়ে যাবে। আর এই কবরে যে মাপ পেয়ে যাবে, প্রত্যেকটা গাড়ে গাড়ে সে মাপ পেয়ে যাবে। বলাইতেছে এই কবর একজন বেনামাজির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন বদকার গুনাহগার বেনামাজি লোককে যখন কবরে শোয়ানো হয়, তখন এই কবরটা তার জন্য অতি সংকীর্ণ হয়ে যায়। বলাইতেছে কবর তাকে দুই পাশে এমন ভাবে চাপ দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাত দিয়ে এইভাবে বলেছেন যে এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতর এইভাবে ঢুকে যাবে। বলাইতেছে কবরের ভিতরে একজন বেনামাজের জন্য আল্লাহ তাআলা সাপকে নিযুক্ত করে দিবেন। এই সাপের হাত হবে, হাতের নখগুলো হবে লোহার, তার চক্ষুগুলো হবে আগুনের। বলাইতেছে এমন এক ভয়ানক সাপ হবে, বলাইতেছে যে সাপের স্যাপ থুতু দুনিয়ার ভিতরে ফালায়, দুনিয়ার জমিনে যদি পড়ে, এই কিয়ামত পর্যন্ত জমিনে কখনো সবুজ ঘাস হবে না, এত বিষাক্ত। সাধারণ ভাই দুনিয়াতে ভাই তুই রাস্তাঘাটে চলার সময় যদি রাস্তার মাঝখানে একটা সাপ বসে রয়েছে, আমরা কি ডরে যেতে চাই না? কেন ভাই? কারণ সাপ। আর কবর ভিতরে যে এই সাপকে আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন, এই সাপকে আল্লাহ তাআলা একজন বেনামাজির জন্য, তাকে কামড়ানোর জন্য আল্লাহ পাক কবরের ভিতরে নিযুক্ত করে দিবেন। আর এই সাপ বলতে থাকবে তুমি ফজরের নামাজ পড়ো নাই, জোহর পর্যন্ত এই সাপ তাকে দর্শন করতে থাকবে। আবার বলবে তুমি জোহরের নামাজ পড়ো নাই, আসর পর্যন্ত তাকে দর্শন করতে থাকবে। আবার আসর কালে বল তুমি মাগরিবের নামাজ পড়ো নাই, আল্লাহ পাক নিযুক্ত করে দিছে তোমাকে কামড়ানোর জন্য মাগরিব পর্যন্ত। মাগরিবের কালে বলে তুমি এশারের নামাজ পড়ো নাই, এশার পর্যন্ত। বলে এরকম কিয়ামত পর্যন্ত তাকে খালি কামড়াতে থাকবে। পরে তার একটা সবুল দিবে, সে মাটির নিচে চলে যাবে। আবার তার লোহার মতন যে নখগুলি আছে সেটা একটা খামচিতে তারা মাটির দিকে তুলে ফেলবে। এত ভয়াবহ ভাই কবর ভাই, একমাত্র নামাজ না পড়ার কারণে। এই জন্য ভাই আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যখনই আজান শুনি আমরা সাথে সাথে আমরা নামাজ পড়ে দিব। আর বেশি বেশি আমরা সূরা মুলক তেলাওয়াত করব। আর আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ আমাদেরকে এই কবরের আযাব থেকে আমাদের হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে এই কবরের সাপ ও কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।